আর কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। মানে এটা নিয়ে আমাদের ভেতরে যা চলছে, যারা আমরা এই ছবিটাতে কাজ করেছি, এত স্মৃতি এত স্মৃতি এত স্মৃতি, একটা গোটা ছবি শুট করা। এখন পৌঁছলাম গিয়ে মাসির কাছে, রাত হয়ে গেছিল, একদিন রাত হয়ে যায় শুটের পর যেতে। তখন হঠাৎ করে আমি জানি না এটাকে ঘটনাচক্র বলবো নাকি এটাকে আমার বোধগম্যের বাইরের কিছু বলবো, সেটা আমি জানি না। আমার শেষ কিছুদিন ধরে মনে হচ্ছে সাদা আমার খুব প্রিয় রং। আমি একটা পুরো সাদা শাড়ি পরে যদি আজকে যেতে পারতাম, তো মনে হচ্ছে হঠাৎ গতকাল যখন বেরিয়ে আসছি মাসি বললেন, দেখ তুই আমার একটা শাড়ি পরবি বলে আলমারিটা খুললেন, এবং এই শাড়িটাই প্রথম আমার চোখে পড়লো আর কি। তো মাসি বললেন যে এটা পরে যা, তাহলে আমার মনে হবে যে আমার আশীর্বাদ রইলো, আমিও ওখানে রইলাম। যদিও মাসি মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন এই ছবিটি দেখবেন বলে, এর জন্য মাসিকে কুর্নিশ। এবং সব থেকে খুশি হচ্ছে বাবিন। আজকে প্রত্যেকদিন মাসির কাছে যে গল্পগুলো শুনি, মাসি আর বাবিনের, বাবিনের প্রত্যেকটা ইন্টারভিউতে তোমরা দেখবে আমার না একটা মা আছে বলে ওর ইন্টারভিউ শুরু হয়। তো এই শাড়িটা পরার জন্য সব থেকে খুশি আজকে বাবিন হবে, মায়ের শাড়ি পরার জন্য। আর অনিন্দ আর উপল আশাতেও আজকে সব থেকে খুশি বাবিনই হবে, কেননা ওর মুখে সবসময় ওদের কথা এত শুনতাম। এবং এখন মাসি দাদা ভাইও সবসময় অনিন্দ আর উপলের কথা বলে, বাবিনের এত প্রিয় মানুষ, সেটাই আর কি। অনিন্দ এসে গেছে।